পঞ্চম হিজরির শাওয়াল মাসে খন্দকের যুদ্ধ সংঘটিত হয়। এটি ইসলামের তৃতীয় যুদ্ধ। মদিনার ইহুদিরা যখন দেখতে পেল যে উহুদ যুদ্ধে মুসলমানরা পরাজিত হয়েছে এবং তারা শুনতে পেল যে আগামী বছর আবু সুফিয়ান বদর প্রান্তরে মুসলমানদের সাথে পুনরায় যুদ্ধ করবে, তখন তাদের সাহস আরও বেড়ে গেল। সুতরাং ইহুদি নেতারা মক্কার কুরাইশদের কাছে গমন করল। তারা মক্কায় গিয়ে মুসলমানদের বিরুদ্ধে কুরাইশদেরকে খেপিয়ে তুলতে লাগলো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে তারা কুরাইশদেরকে সাহায্য করার পূর্ণ আশ্বাস প্রদান করলো। ইহুদিদের আগ্রহ দেখে কুরাইশদের হিম্মত ও সাহস বেড়ে গেল। ইহুদিদের পরামর্শ মোতাবেক তারা রণপ্রস্তুতি শুরু করে দিল। এ লক্ষ্যে তারা গাতফান ও অন্যান্য আরব গোত্রের নিকট গমন করল। তারা তাদেরকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে যুদ্ধ করার আহ্বান জানালো। তারা সেই ডাকে সাড়া প্রদান করল। খন্দক শব্দের অর্থ পরিখা বা গর্ত। যেহেতু এ যুদ্ধে অনেক পরিখা খনন করা হয়েছিল, তাই এই যুদ্ধের নাম দেওয়া হয়েছিল খন্দকের যুদ্ধ। এই যুদ্ধ আহজাব নামেও পরিচিত। আহজাব শব্দের অর্থ সম্মিলিত বাহিনী। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় আসার আগে সেখানে বনু নাজির ও বনু কুরাইজা নামে দুটি বড় ইহুদি সম্প্রদায়ের বসবাস ছিল মদিনায়। ইহুদিদের প্ররোচনায় কুরাইশ ও অন্যান্য গোত্র মদিনায় মুসলমানদের সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুতি গ্রহণ করে। খন্দকের এই যুদ্ধ ছিল মদিনার উপর গোটা আরব সম্প্রদায়ের এক সর্বব্যাপী হামলা এবং কষ্টকর অবরোধের এক দুঃখসহ অভিজ্ঞতা। এই যুদ্ধে শত্রুদের সৈন্য সংখ্যা ছিল 10,000, যা ছিল মদিনার মোট জনসংখ্যার চেয়েও বেশি। মুসলিম বাহিনীর সৈন্য সংখ্যা ছিল 3,000, কিন্তু তারা যে অভিনব যুদ্ধ কৌশল অবলম্বন করেছিল তা শত্রুদের অজানা ছিল। ফলে তারা হতাশাগ্রস্ত ও পর্যুদস্ত হয়ে অবশেষে পালিয়ে যেতে বাধ্য হয়। আবু সুফিয়ানের নেতৃত্বে মক্কা থেকে 10,000 লোকের সম্মিলিত বাহিনী নিয়ে মদিনার দিকে যাত্রা শুরু হয়। মক্কার সম্মিলিত বাহিনীর যুদ্ধযাত্রার খবর পেয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের নিয়ে পরামর্শ করলেন। মদিনার 3 দিকে ছিল খেজুরের বাগান, বাকি থাকে এক দিক। সেদিকে পরিখা খননের কথা হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা বললেন। পরিখা খনন ছিল পারস্য দেশের একটি যুদ্ধ কৌশল। একটি ঘোড়া লাফ দিয়ে যতটুকু যেতে পারে তার চেয়ে বেশি দূরত্ব গর্ত খনন করা হয়। তাই শুরু হলো পরিখা খনন। 10 জন করে একটি গ্রুপ। প্রতিটি গ্রুপের দৈর্ঘ্য 10 হাত, প্রস্থ 10 হাত, গভীরতায় 10 হাত পরিখা খনন করা হয়। 6 দিনে পরিখা খনন শেষ হয়। পরিখা খননকালে একটি বড় ও শক্ত পাথর সামনে পড়ে, যা ভাঙা অসম্ভব হয়ে পড়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিষয়টি জানানো হলে তিনি এসে আঘাত করলে তা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। এই ঘটনা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি বিশেষ মুজিজা। সম্মিলিত বাহিনী যখন মদিনায় এসে উপনীত হয় তখন সাহাবীদের খনন কাজ শেষ হয়। 10,000 সেনার বাহিনী উহুদ পাহাড়ের পাশে তাঁবু ফেললেও নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3,000 সাহাবী নিয়ে হাজির হলেন। 2 দল 2 দিকে এবং মাঝখানে ছিল খন্দক। কুরাইশ বাহিনী খন্দক দেখে হতভম্ব। তখন তারা মদিনা অবরোধ করে। শত্রুরা প্রায় 1 মাস মদিনা অবরোধ করে রইল। এই অবরোধে এতই কঠিন ছিল যে মুসলমানরা বহু বেলা খাবার না খেয়ে থাকতে হয়েছিল। কিন্তু অবরোধকারীরা কিছুতেই পরিখা পার হতে পারল না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সৈন্যদের পরিখার বিভিন্ন স্থানে মোতায়েন করল। কাফেররা বাইরে থেকে পাথর ও তীর ছুঁড়তে শুরু করলো। মুসলমানরাও তীর ছুঁড়তে শুরু করলো। এর ভিতরে বিক্ষিপ্তভাবে 2-1টি হামলা চলতে লাগলো।
অবরোধ যত দীর্ঘায়িত হলো, শত্রুদের উৎসাহ তত কমতে লাগলো। 10,000 লোকের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা মোটেও সহজ কাজ ছিল না। তার উপর ছিল প্রচণ্ড শীত। এরই মধ্যে একদিন এমন প্রচণ্ড বেগে ঝড় বইতে শুরু করলো যে কাফেরদের সব ছাউনি উড়ে গেল। তাদের সৈন্য সামন্ত ছিন্ন ভিন্ন হয়ে গেল। তাদের উপর যেন আল্লাহর আযাব নেমে এলো। আর বাস্তবিকই আল্লাহ তাআলা মুসলমানদের জন্য রহমত ও কাফেরদের জন্য আযাব হিসেবেই এই ঝড় পাঠিয়েছিলেন। কাফেররা এই পরিস্থিতির মোকাবেলা করতে পারল না। অবস্থা বেগতিক দেখে ইহুদিরা আগেই সরে পড়েছিল। কুরাইশদেরও ফিরে যাওয়া ছাড়া আর কোনো উপায় রইল না। আহজাব যুদ্ধে 8 জন মুসলিম শহীদ হন এবং শত্রুপক্ষের 4 জন মারা যায়। খন্দক যুদ্ধ সম্পর্কে আল্লাহ তাআলা সূরা আহজাবে 9 থেকে 27 নম্বর পর্যন্ত 19টি আয়াত নাজিল করেন, যাতে এই যুদ্ধের বহু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করা হয়েছে। খন্দক আমাদের এই শিক্ষা দেয় যে ঈমান ও ধৈর্যের সঙ্গে আল্লাহর উপর আস্থা স্থাপন করলে আল্লাহর রহমত থেকে কেউ বঞ্চিত হয় না। খন্দক ছিল ইসলামের তৃতীয় যুদ্ধ। ইসলামের প্রথম যুদ্ধ ছিল বদর এবং দ্বিতীয় যুদ্ধ ছিল উহুদ। প্রিয় দর্শক, এই বদর এবং উহুদ যুদ্ধ সম্পর্কে জানার জন্য আমার চ্যানেলের ইসলামের ইতিহাস প্লেলিস্টটি ফলো করতে পারেন। এছাড়াও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ।